শোনো রে ভ্রমর, শোন তোকে বলছি, তুই আর ভুলেও তুলিস না শ্যামের সঙ্গে সখ্যতার কথা। কারণ কি জানিস, তাহার কুটিলতা, নির্মমতা ও অধার্মিকতার পরিসীমা এটা নাই। এটাকে তুলাদণ্ড দিয়ে মাপা যায় না। তুই হয়তো বলতে পারিস যে মা ঠাকুরানী তার কুটিলতার কি প্রমাণ পাইয়াছেন, তার নির্দয়তার কি প্রমাণ পাইয়াছেন। ও ভ্রমর, সে কথা যদি শুনবি তাহলে শোন। ত্রেতাযুগে রাম অবতারে এসে বনের রাজা বালিকে গোপনে তাকিয়া বধ করেছিল। আচ্ছা, সে যদি বধ করবে তাহলে গোপনে থাকিয়া বধ করার কি প্রয়োজন ছিল? সম্মুখে সমরে কি তাকে বধ করার যেত না? সে তো ভগবান, তিনি তো সর্বকারণের কারণ। তাহলে সর্বকারণের কারণে যদি হন, তাহলে গোপনে থাকিয়ে বধ করার কি দরকার ছিল? জানিস, যারা ব্যাধ তারাও বানরকে বধ করে না, কারণ বানরের মাংস খাওয়া যায় না। আর ব্যাধের যে কাজটা ব্যাধেরা করে না, সেই হীন কাজ রাম অবতারে রামচন্দ্র করেছিল। আরও কি করেছিল জানিস? সুপর্ণখার, রাবণের বোন সুপর্ণকার নাসিকা ছেদন করে তাকে নাক কাটা করে দিয়েছিল। রামচন্দ্রের ভুবন মোহন শ্যামলা কান্তি রূপ দেখে সুপর্ণকা তাকে পতিরূপে বরণ করার ইচ্ছা প্রকাশ করেছিল। মোহিত হইয়া তাকে স্বামীরূপে বরণ করিতে ইচ্ছা করিয়াছিলেন। শুধু ইচ্ছা করিয়াছিলেন, আর এই দেশে তাহাকে রামচন্দ্র বিবাহ তো করিলই না, পরন্তু আর কেহ যাহাতে তাহাকে গ্রহণ না করিতে পারে এমন করিয়া দিল। অঙ্গ কাটিয়া বিরূপা করিয়া তুমি ভ্রমর ধরে নাও। যদি বুঝতাম তিনি তপস্বী বা ব্রহ্মচারী হন, সত্যপালন ব্রতে বনে আছেন, তার কাছে বিবাহের প্রস্তাব নিতান্ত অশোভন কার্য হইয়াছে, তা তো নয়। কারণ স্ত্রীটি সঙ্গে সঙ্গে হাত মিলাইয়া আছেন। তার সঙ্গে যদি স্ত্রী থাকেন, তাহলে তাকে আরেকজন বিবাহ করতে ইচ্ছা প্রকাশ করায় দোষ কিসের ছিল? আর যদি অপর কাহাকেও গ্রহণ করিতে ইচ্ছা নাই, তাহলে এত রূপের সৌন্দর্য বিস্তার করিবার কি দরকার ছিল? বুঝেছে প্রভু? যদি অপর কাউকে গ্রহণ করার ইচ্ছা তার নাই ছিল, তবে এত রূপের সৌন্দর্য তার প্রদর্শন করার কি দরকার ছিল? তার এই ভুবন মোহন শ্যামল কান্তি রূপ দেখাইয়া শেষে কিনা অমানুষোচিত অপমান, এই যে নির্মমতা, এটা কি প্রকাশের কোনো ভাষা আছে ভ্রমর? তুমি কি বলতে পারো? ভ্রমর, আরো বলি, তবে এ কথাটা তুমি শোনো। আর কেই বা না জানে যে বলি মহারাজের লাঞ্ছনার কথা? তিনি না হয় দশরথের পুত্র না হয়ে ক্ষত্রিয় ছিল। মারধর তার কোরাই জাতি ধর্ম। কচ্ছপের পুত্র না হয়ে ক্ষত্রিয় ছিল। মারধর কোরাই তার জাত ধর্ম। কচ্ছপের পুত্র বামন, সে তো ব্রাহ্মণ কুমার, সে তো ব্রহ্মচারী। দেখে মনে হয়
খান্তি খান্তি গুণযুক্ত সদীপ্র। আচ্ছা বলতে পারো ভ্রমর, বলিরাজের দোষটা কি? সে ব্রহ্মচারী ব্রাহ্মণ কুমারকে আদর যত্ন ভক্তি করিয়া ত্রিপাদ ভূমিদানের প্রতিশ্রুতি দিয়াছিলেন। কিন্তু যখন ত্রিপাদ ভূমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়াছিলেন, যখন বলি মহারাজ ওই সন্ন্যাসীকে বা ব্রাহ্মণ কুমারকে পূজা দিচ্ছিলেন, পূজা গ্রহণকালে দেখাইলেন কচি কচি পা। পূজা যখন দেয় তখন দেখালেন কচি কচি পা। তারপর কোথা হইতে কিভাবে প্রকাণ্ড প্রকাণ্ড ভীষণ দুটি পা বাহির করিলেন এবং সেই ইন্দ্রজাল ভেদ করিতে পারিল না কেউ। আচ্ছা তুমি পরম ভাবো তো, বড় বস্তুর মধ্যে ছোট জিনিস থাকে, এটা স্বাভাবিক, এটা সবাই জানে, কিন্তু ছোট বস্তুর মধ্যে বড় জিনিস কেমনভাবে থাকে? এটা তো জীববুদ্ধির অগোচর। জীবে কি এই লীলা বুঝতে পারে? দ্বিতীয়ত কি করল? ভীষণ পদবিক্ষেপে আক্রমণ করিল জগৎ ব্রহ্মাণ্ড। শেষে তৃতীয় পা কোথায় রাখিব বলিয়া ছল করিয়া তাহাকে বন্ধন করিয়া রাখিলেন নিয়া রসাতলে। ধর্মাত্মা বলিয়া মহারাজের প্রতি দৌরাত্মের কথা ভাবিতেও প্রাণ কাঁপিয়ে ওঠে। কাক যেমন কোনো মানুষের মাথার উপরে ভক্ষদ্রব্য লুটিয়া খায়, আবার চষ্ণুর আঘাত করিয়া তাহাকে উত্তেজিত করিয়া তোলে, সেও সেইরূপ কাকের মতো দানপূর্ণ হইল না বলিয়া নিজ জন দ্বারা তাহাকে বন্ধন করিয়া রসাতলে পাঠাইয়া দিলেন। বলিমস্তাবিষ্ট রয়ত অসিত বর্ণ, সঙ্গে মিতালির কথা আর তুলিস না। ওরে ভ্রমর, ওই অসিত বর্ণ শ্যাম বর্ণ ওর সঙ্গে মিতালির কথা আর তুলিস না। শ্যাম বর্ণের মোহিনী শক্তি আছে। দেখো, ওই দশরথের ছেলেও ছিল শ্যামবর্ণ, কশ্যপ মুনির ছেলেও ছিল শ্যামবর্ণ, আর তোর সখা মথুরাপতি সেও শ্যামবর্ণ। আরে ওই শ্যামবর্ণের কথা আর তুলিস না। এটা দোষটা কিসে জানিস? ওই শ্যামবর্ণের, ওই কালো বর্ণের মোহিনী শক্তি আর নৃশংসতা, এই দুই ওই বর্ণের চিরসঙ্গী। ওই কালো বর্ণ, ওই শ্যামবর্ণ, ওরা বুঝি চিরদিন মানুষের সঙ্গে বৈরিতা করেই চলে। শ্রীমতী রাধারানীর প্রণয় বিবর্তের কামোদ্দীপ্ত ব্যামোক্তি উদ্ধব মহাশয় শ্রবণ করিতেছে। এমন উক্তি শ্রীকৃষ্ণের প্রতি কেউ করিতে পারে? ইহা ছিল না উদ্ধবের কল্পনাতেও। শ্রীমতীর মহাভাবের অতল সিন্ধুতে অবগাহন করিবার সামর্থ্য নাই উদ্ধবের। কেবল তীরে দাঁড়াইয়া রহিয়া উহার মহিমাংশ অনুভব করিতেই তিনি অস্থির হইয়া উঠিলেন। ভাবিতে লাগিলেন তিনি মানুষ, এত নিন্দা করিতেছেন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের, কিন্তু শ্রীকৃষ্ণের কথাই তো বলিতেছেন, বারংবার নিন্দা করিতেছেন কিন্তু শ্রীকৃষ্ণের কথাই তো বলিতেছেন, তাই ছাড়া অন্য কথা তো শুনিতেছি না এক মুহূর্তের জন্য। শ্রীমতী রাধারানীর ভাবনা দৃষ্ট ভ্রমর গুঞ্জন করিতেছেন, ভাব কর্ণে শুনিতেছেন শ্রীমতী ভ্রমরের কথা, শুনিয়া বলিতেছেন, ওরে মধুপ, তুই অস্পষ্ট গুঞ্জন করিয়া কি কথা কইতেছিস যে যদি এতই দোষী তোমার কৃষ্ণ, তাহলে তোর এখানে আসা অবধি বারংবার ঘুরিয়া ফিরিয়া তার কথা কহিতেছি কেন? যে তুই যত সময় এসেছিস, তুই তো বলিতেছিস হে ভ্রমর, তুই যত সময় এখানে এসেছিস সেই অবধি কেন ঘুরিয়া ফিরিয়া শুধু তাহারই কথা বলিতেছি? দোষী ব্যক্তির দোষ গাওয়া গুণী ব্যক্তির পক্ষে শোভন কার্য এটা কখনো নহে।
তুই এই কথা বলিতেছিস? তবে সেটাও শোন। কেন বলছি? শ্যামলের সঙ্গে বন্ধুত্ব আমার আর প্রয়োজন নাই। বিন্দু মাত্র এ কথা যথার্থই। তবে তার লীলা কথারূপ যে পরম সম্পদ, সে কথা আমি ত্যাগ করিতে পারি না। আমি সম্পূর্ণ অসমর্থ তাকে ছাড়া। ও ভ্রমর, তাকে ছাড়া যায় রে? কিন্তু তার কথা, তার গুণগান, তার নামগান, তার লীলা কথা, এ তো ছাড়া যায় না। ভ্রমর, জানিস তিনি আমাদিগকে ছাড়িয়েছেন, আর আমরাও তাকে ছাড়িয়েছি। কিন্তু তার কথা দুস্তজ। তাকে হারাইয়া বাঁচিয়া আছি শুধু তার কথা লইয়া। কথা ছাড়িলে আর বাঁচিব না। কথা যে ছাড়িতে পারিতেছে না, সেও আমাদের দোষ নয়। সে দোষ শুধু তার কথারই। কথা, তার কথা ছাড়িতে চায় না আমাদের রসনা। জানে ছাড়িয়ে দিলে আমরা যাইব মরিয়া। আমরা মরিয়া গেলেও এত কষ্ট ভোগ করিবে কাহারা? আমরা যদি মরে যাই, তাহলে এই যে যে কষ্ট সে তৈরি করে দিয়ে গিয়েছে, এই কষ্ট ভোগ করিবে কাহারা? আমাদিগকে বধ করিতেও তাহার ইচ্ছা নাই। এ কথাও যেমন, তার কথাও তেমন। নির্দয়তা দুই সমকক্ষ। দিব্য উন্মাদের ভাব তরঙ্গ খাতে শ্রীরাধার এই সকল উক্তি। শ্রীকৃষ্ণ যে কত স্নেহময় ও কোমল, তাহা যে শ্রীরাধা জানে না তাহা নয়। সুপর্ণাখার প্রতি ব্যবহারে বাহ্যত নির্দয়তার মতো প্রতীতি হইলেও বস্তুত উহাও পরম করুণার নিদর্শন। ভক্ত সমাজে তাহা অবিদিত নহে। সুপর্ণাখা শ্রীরামচন্দ্রকে স্বামীরূপে চাহিয়াছেন। সরলভাবেই চাহুক আর অপটভাবেই চাহুক, চাহিয়াছে যখন ভগবানকে স্বামীভাবে, তখন সে পাইবেই। এ কথাটা বাস্তব। যখন বাসনা উদয় হয়েছে ও হৃদয়ে, ভগবানের ওকে গ্রহণ করিতেই হইবে পত্নীরূপে। কিন্তু এক পত্নী ব্রতধর শ্রীরাম অন্য নারী গ্রহণ করিতে পারে না পত্নীরূপে। সুতরাং যতদিন না তিনি আবার আসেন বহুবল্লভ হইয়া, ততদিন সুপর্ণাকে অপেক্ষা করিতে হইবে। এই অপেক্ষায় সুদীর্ঘ সময় মধ্যে যদি অন্য কেহ তাহার পানি গ্রহণ করে বা অন্য কাহারও প্রতি তাহার চিত্ত আকৃষ্ট হয়, তাহলে শ্রীহরির ভক্তবাঞ্ছা কল্পতরু নামে দোষ স্পর্শিত। তাই করুণা নিলয় প্রভু তাহা হইতে দিবেন না। দাপরে আসিবে নন্দালয় বহু বল্লভ হইয়া। যে চাহিবে চরণ সেবা, তাহাকে গ্রহণ করিবেন। আর যতদিন না আসেন, ততদিনের জন্য সুপর্ণাখাকে এমন করিয়া রাখিতে হইবে, যাহাতে কোনো পুরুষ আর তাহাকে না চায়, সেও আর কোনো পুরুষকে না চায়। কিরূপ করাই, বিরূপ করাই সেই উদ্দেশ্যই সিদ্ধ হইল। তারপর দাপরে সেই সুপর্ণাখা আসিল কুজ্জা হইয়া। জন্মাবধি তার এমন কুজ যে কোনো পুরুষ তাহাকে গ্রহণ করিতে ইচ্ছুক হইবে না। ততদিন তাহাকে কুরূপা করিয়া রাখিলেন, যতদিন স্বয়ং আসিয়া তাহার পানি পীড়ন না করিলেন। সুতরাং সুপর্ণাখার বিরূপকরণে নির্দয়তা নয়, করুণাই আছে। আর বালিবধ নির্দয়তা নহে। বালিবধান্তে বালির স্ত্রী তারা বিলাপ করিতে করিতে শ্রীরামচন্দ্রকে ভৎসনা করিয়া যতগুলি প্রশ্ন তুলিয়াছিলেন, শ্রীরামচন্দ্র সেগুলির যুক্তিসঙ্গত উত্তর দিয়েছিলেন। বালি মহারাজ মহাপাপ করিতেছিল, কনিষ্ঠের সহধর্মিণীকে অঙ্কশায়িনী করিয়া। এই চরিত্রহীনতার জন্য সে দণ্ডার্থ। সুগ্রীব রামের বন্ধু, বন্ধুর শত্রুই শত্রু। হীন কর্মা শত্রুকে বধ করা রামের কর্তব্য। বালির বধ ছিল সম্মুখ সমরে, কেউ তাহাকে বধ করিতে পারিবে না। সুতরাং অন্তরাল হইতে তীর ক্ষেপণে কোনো দোষ হইতে পারে না। হরে কৃষ্ণ।